এখন বাজে সকাল 5টা। এইমাত্র ঘুম থেকে উঠলাম, আর যেন সারা রাত্রি অঝরে বৃষ্টি ঝরেই চলেছে, মানে থামছেই না, পড়েই যাচ্ছে। আর রাত্রে সেই কারেন্ট গেছে, এখনো পর্যন্ত কারেন্ট আসেনি। প্রথম দিকে তো খুব গরম লাগছিল, বৃষ্টি পড়ছিল বলে জানালাগুলো লাগানো ছিল, তারপরে আবার জানালাগুলো খুলে দেওয়ার পর একটু ঠান্ডা পড়েছিল। ওই রাতটা কাটলো আর কি। বেশিরভাগ সময়টাই জেগে জেগে হাওয়া করতেও হচ্ছিল রুদ্রকে। বাইরে বৃষ্টি হলেও কিন্তু ঘরে গরম ছিল। তো যাই হোক, সারা রাত্রে বৃষ্টি হয়েছে। এখন আমার দেখার বিষয় হচ্ছে আমার রান্নাশালটার কী অবস্থা। তোমরা তো দেখেছো কালকে মানে যতটা সম্ভব ঠিক করা হয়েছে, তারপরেও কি রান্নাশালে জল পড়েছে নাকি সেটাই এখন দেখবো গিয়ে। এখনো পর্যন্ত বাইরে যাইনি, বাইরে যাব, চোখে মুখে জল নেব, তারপরে কাজ করতে শুরু করবো। আর এদিকে দেখো রুদ্রর বাবা ঘুমাচ্ছে, ওদেরকে আর ওঠালাম না। আর এই বৃষ্টির দিনে উঠে এবার কী করবে বলো, সকাল সকাল একটু পরে ওরা উঠবে, আর আমাকে তো উঠতেই হবে, কারণ ঘরের কাজগুলো সারতে হবে। তো চলো, উঠে যখন পড়েছি চোখে মুখে জল নিয়ে কাজগুলো শুরু করি। আর আজকে এই সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। তো বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। তো চলো কাজে লেগে পড়ি এবার। বাবা, ঘরের ভিতরে অন্ধকার, কারেন্ট নেই, কিছু নাই। এই যে আমার উনুন শাল। তো চলো ভিতরে গিয়ে দেখি যে আগের মতো বৃষ্টি পড়েছে না কি। দূর থেকে তো বেশ মনে হচ্ছে বৃষ্টি পড়েনি আর কি। তো আগে তো তোমরা দেখছিলে ওখানটায় বৃষ্টির জল জড়ো হয়ে থাকছিল, এখন দেখো জল জমে নেই। তবে এই যে উনুনের এখানটায় একটু একটু বৃষ্টি পড়েছে, মানে একটু একটু যে ফুটোগুলো আছে টিনের ওখান থেকে ওই একটু একটু পড়েছে। তবে জল কিন্তু দাঁড়িয়ে নেই, বেশ ভালোই হয়েছে। মানে যেটুকু কালকে ঠিক করা হয়েছে তাতেই বেশ ভালো হয়েছে। আর এই যে ঘুঁটেগুলো তো কালকে দিয়েছিলাম গরম উনুনের ওপরে। তো এটা নিয়েও না আমার খুব টেনশন ছিল যে খুব জোর বৃষ্টি হলে ঘুঁটেগুলো যদি ভিজে যায় তাহলে খুব মুশকিল হয়ে যাবে। তো দেখো উনুনটা শুকনো আছে, মানে ঘুঁটেগুলোও শুকনো আছে, তাহলে ঘুঁটেগুলোও ভেজেনি। তবে দেওয়ালগুলো ভিজে ভিজে লাগছে, ওগুলো আর কি স্যাঁতসেঁতে। গোটা উঠোনটা আর কি ভেজা হয়ে আছে, তো সেই জন্য ওগুলো আর কি রসে রসে ভিজে যাচ্ছে। তো যাই হোক, এখন ঘুঁটেগুলো হচ্ছে ঝুড়িতে নামিয়ে রাখবো, নইলে কুকুর টুকুর এসে যদি ফেলে দেয় তাহলে মুশকিল হয়ে যাবে। শুকিয়ে গেছে যখন, তখন একদম বস্তার ভিতরে ভরে রেখে দেবো। এখন তো এই ঘুঁটেগুলোর দরকার নেই, কারণ ঘুঁটে তো কিনে নিয়ে আসা হয়েছে 1 বস্তা। আর এই যে এই জায়গাটায় কিন্তু জল পড়েছিল, দেখো জল পড়ে নেই। আর এই যে ঘুঁটে কুটি কুটি ওগুলো পড়ে আছে, কালকে ঘুঁটে যখন চাপাচ্ছিলাম না গুঁড়োগুলো পড়েছে, সেই জন্য এরকম হয়ে আছে। তো ঝাড় দেবো, লেপবো, তাহলেই ঠিক হয়ে যাবে। আর এই যে এই গর্তটাতেও কিন্তু কালকে অনেকটা জল দাঁড়িয়েছিল, আজকে দেখো সব শুকনোই আছে। তো চলো, যাক বাবা, উনুন শালটা দেখে অনেকটাই চিন্তামুক্ত হলাম। তারপরে দেখো কাজ করতে শুরু করেছি। আর গ্রামের প্রথম কাজ মানেই মারুলি দেওয়া। বাইরে মারুলি দিয়ে এসে এখন দেখো মাঝ উঠোনে মারুলি দিয়ে দিচ্ছি। আর ওই যে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, ছাতা আর নিলাম না, মাথায় একটা গামছা বেঁধে নিয়েছি, দিয়ে মারুলি দিচ্ছি। আর কি জানো তো, এই যে মাথায় গামছা বেঁধে যতটা কাজ করা যায়, ছাতা নিয়ে কিন্তু ততটা কাজ ঠিক এগোয় না। তো সেই জন্য মাথায় গামছাটা বেঁধেই মারুলিগুলো দিয়ে দিলাম। মারুলি দেওয়ার পর এক এক করে সংসারের সমস্ত কাজ করে নিয়েছি। তবে সবটা আজকে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ বৃষ্টি পড়ছে। আর কি জানো তো, এই গ্রামের পরিবেশে ঘরের থেকে বাইরের কাজ বেশি। যেমন ধরো উঠোনে, তারপরে পুকুর ঘাটে, এইসব কাজগুলো বেশি। আর এই যে বৃষ্টির মধ্যে কিভাবে ফোন নিয়ে আমি ভিডিও করব বলো। তো সেই জন্য আজকে তোমাদের সাথে ওই কাজগুলো শেয়ার করা হয়নি। তো ভাবলাম একটু একটু ভিজেই যখন গেছি, তাহলে অনেকগুলোই গোবর জড়ো হয়ে আছে, গোবরের ঘুঁটেগুলো দিয়ে দিই। তাই দেখো গোবরগুলো মেখে নিয়েছি, আর এখন দিতেও শুরু করেছি। স্নান করে নিয়েছি, স্নান করে ঠাকুর সেবা দিলাম। আর এদিকে দেখো দিদি সকাল সকাল আজকে সবজি কাটতে বসেছে। এই যে আজকে অনেকদিন পর বাঁধাকপি হবে। কালকে দিদি যখন স্কুলে গেছিল ভাগ্নিকে নিয়ে বাঁধাকপি নিয়ে এসেছিল অর্ধেকটা। তো কালকে নিয়ে এসেছিল, কালকে তো কুমড়ো কাটা হয়েছিল। দিদি আবার এসে বলছিল যে ফোন করলে হয়তো কুমড়োটা কাটছিস না, তাহলে বাঁধাকপিটা করা হতো। আর কুমড়োটাও কালকে কেমন হয়ে গেছিল জানো তো, কালকে করতেই হতো। তো সেই জন্য কালকে বাঁধাকপিটা হয়নি, আজকে বাঁধাকপি হবে। এখন বাঁধাকপি কিন্তু অনেক দাম, তার জন্য অর্ধেকটা নিয়ে আসা হয়েছে। আর অর্ধেকটাতেই একদিন হবে, পরপর 2 দিন খেতেও ভালো লাগে না। বাঁধাকপি হবে, আর কালকের মাছগুলো ভাজা আছে, মাছগুলো ঝোল করবো না কি করবো সেটাই এখন ভাবছি। লেবুগুলো খাওয়া হয় না গো, লেবুগুলো নিয়ে এসেছিল, রস খুব, লেবুগুলো গন্ধ খুব ভালো।
আজকে মনে করে ভাত খাওয়ার সময় কাটতে হবে, মানে সেই কবে নিয়ে এসছে কাটবো কাটবো করে ভাত খাওয়ার সময়তেই মনে পড়ছে না, সামনেখানে আজকে রাখবো। আর বাঁধাকপিটা দেখো কি সুন্দর একদম জমাট, আর জমাট কপিগুলো কিন্তু মানে কাটতেও খুব ভালো লাগে, ছোট ছোট কাটা হয়, যত ফাঁপা হবে তত ভালো কাটা হবে না। আলুর বস্তাটা নিয়ে আসা হয়নি, আলুটা ঝুড়িতে নেই, কারণ বেশি করে আলু নিয়ে এসেছিল রুদ্র বাবা সেদিন বাজার থেকে, বস্তাতে নিয়ে এসেছিল, বস্তাতেই আছে, তখন আলুর বস্তাটা এনে দিই, ওখানে আছে আলুর বস্তাটা। দেখি আলুর সঙ্গে আর কিছু আছে নাকি, না শুধু আলুই আছে, শুধু আলু থাকবে, অন্য সবজিগুলো বের করে রেখে দিলাম, নইলে আলুর চাপে মানে সবজিগুলো পচে যাবে, এগুলো ছিল কালকে আমি বের করলাম, গাজর ভালো হয়ে আছে, এটা একটু নরম নরম লাগছে, কপিতে দিলে ভালো লাগে। যাই হোক কয়েকটা আলু আমি এখানে দিই, তারপরে হচ্ছে আমার এডিট করতে আছে, ভয়েস ওভার দিতে আছে, জানো তো কালকে রাত্রে করা হয়নি কিছুই, তো আজকে সেগুলো আমি এখন করবো, দিয়ে এদিকে দিদি কাটাকুটি হয়ে যাবে, তখন খাওয়া দাওয়া করে আমি রান্না বসাবো আর কি। আজকে একটু তাড়াতাড়ি রান্না বান্না বসিয়ে দিয়েছি, তো চলো তোমাদেরকে দেখাই যে কি রান্না হচ্ছে এখন। এই যে দুই দিকে দেখো দুরকম রান্না হচ্ছে, দুরকম বলতে একদিকে হচ্ছে ভাতটা একদম টকবক টকবক করে ফুটছে, আর একদিকে হচ্ছে বাঁধাকপি ঝাল করব, তো সেই জন্য তেলের উপর একটু দিয়ে নাড়াচাড়া করে একটু সিদ্ধ করে নেব, সিদ্ধ করে তখন মশলা দিয়ে বাঁধাকপির ঝালটা ছুঁকে নেব। আর এদিকে এই যে ভাতটা ফুটছে, আর কি জানো আজকে মানে জাল দেওয়ার জন্য কোনো কিছু ছিল না, বাঁশ বাতা, এই যে একটা ভালো পাটা ছিল সেটাকে ভরে দিয়েছি, কি করব বলো, রান্না তো করতে হবে তাই না। তো রুদ্রর বাবা দেখেনি, ও এখন নেই, ও দেখলে বোধহয় আমাকে বকবে, বলবে ভালো পাটাটা তুমি ভরে দিয়েছো, ওকে বলেছিলাম বাঁশ টাস জোগাড় করে দিতে, ও দেয়নি, সেই জন্য আর এটাকে দিতে হলো আমাকে। আর আজকে তাড়াতাড়ি রান্না বসিয়েছি কেন জানো তো, কারণ ওই যে বৃষ্টি আসছে বারবার, আর এখন অবশ্য পড়ছে না বৃষ্টি এই রান্নার সালে, তবে ওই যে কাদায় কাদায় যাওয়া আসা করতে একটু ঝামেলা, তো সেই জন্য তাড়াতাড়ি কাজটা হয়ে গেছে, তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি। তো চলো এখন মশলা টশলা সব রেডি করে নিই, তারপরে তখন বাকি তরকারিগুলো করে নেব। আর কি হয়েছে জানো, বারে বারে বৃষ্টি আসছে, বারে বারে জামা কাপড়গুলো তুলছি আর মেলছি, এই নিয়ে 3 বার তোলার মেলা হলো, আর বৃষ্টি হওয়ার মতো হচ্ছে না, সে ঝিরঝির ঝিরঝির করে হচ্ছে, মনে করছি যে জোরে পড়বে দিয়ে তুলে রাখছি, তারপরে দেখছি একটু একটু মানে রোদ রোদ ভাব হচ্ছে, তো কি আর করবো, এবারের মতো শেষ তুলে একদম ঘরে খাটে মেলে দিয়েছি, জলটা ঝরে গেছে, একটু হাওয়া বাতাসে থাকলে শুকিয়ে যাবে, বেশি কিছু কাচাকুচি করিনি, আমার শাড়িটা আছে আর রুদ্র দুটো জামা প্যান্ট আছে ওইগুলোই। তো কপিটা দেখো ভালো করে নাড়াচাড়া করলাম, এবার ঢাকা দিয়ে দিই, দিয়ে আমি মশলাটা রেডি করে নিই। রুদ্র স্কুল থেকে চলে এসছে, স্কুল থেকে এসে মুড়ি খেলো, মুড়ি খেয়ে ট্রাক্টর নিয়ে চাষ করতে লেগেছে, আমাদের উঠোনটাকেই চাষ করে দিচ্ছে, মানে উঠোনে ধান পোতা হবে নাকি বাবা, হ্যাঁ, তো চলো আমার জমিগুলো চাষ করে দেবে, যেগুলো আমি ধান পুতবো সেগুলোতে, যেগুলো ধান লাগাবো সেই জমিগুলো করে দেবে, হবে না, হ্যাঁ, মানে এই শুরু হলো, মানে জল কাদা, কখনো বেড়াতে যাচ্ছে, মানে পরে আছাড় খেয়ে চলে এসছে, দিয়ে দেখছি তো 3-4টে করে প্যান্ট চেঞ্জ করতে হচ্ছে এখনকার দিনে ওর। আর কাদা ঘেটো না বাবা, বাবা কই শোনা, আর কাদা ঘেটো না বাবা, চলো আর কাদা ঘেটো না গো, ওই অনেক চাষ করলা, অনেক চাষ হয়েছে, অনেক চাষ হয়েছে, চলো স্নান করবে এবার, চলো। আর এদিকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এই যে তরকারিটা নামিয়ে নিলাম, কালকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম ওই মাছের তরকারি, দেখো ঢেলে নিয়েছি, সবকিছু হয়ে গেছে, এবার হচ্ছে রেখে দেবো, দিয়ে হাঁড়ি কড়াই মেজে নেবো, আর নুন সালে নেতা দিয়ে দেবো, গরম তরকারি নিয়ে যেতে খুব ভয় করছে, এত পিছল হয়ে আছে। এই যে বেগুন দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে মাছ দিয়ে একদম টক করেছি গো, আজকে আর ঝোল করিনি, আর টক খেতে সবাই বেশি পছন্দ করছে, সেই জন্য টকই করলাম, কাপড়টা গুজে নিয়েছে একটু, কারণ যাওয়া আসা করতে তার জন্য আসতে চাইছে না, হ্যাঁ, তো মানে এই যে স্লিপ কেটে পায়ে যে লেগে যায়, গরম তরকারি নিয়ে যাচ্ছি, তাহলে পড়ে যাবে পায়ে, পাটা পুড়ে যাবে, সেই জন্য কাপড়টা একটু গুছিয়ে নিয়েছি, তার জন্য ঘুরছি না আমি, এভাবে আছি। ঠিক আছে, যাও বন্ধ করছি। রান্না বান্না সেরে উনুন সালে নেতা দিয়েছি, তবে হাঁড়ি কড়াই মাজা হয়নি,
ওই যে দেখো আবার বৃষ্টি চলে এলো, বেশ জোরে বৃষ্টি পড়ছে, তাই ওগুলো পুকুর ঘাটে ভিজিয়ে রেখে রুদ্রসোনাকে চান করিয়ে দিলাম। বদমাস করে, চুপ করে বসো, চুলটা আঁচড়ে দিই। আর একটু পরে চান করলে ভালো হতো, মানে তখন আস্তে আস্তে জল পড়ছিল, মানে ওর ইচ্ছে ছিল ভিজে ভিজে স্নান করবে। ভালো করে ভিজতে পারলাম না, বৃষ্টিতে ভিজতে হয় নাকি, ঠান্ডা লেগে যাবে তো। আর চুলগুলো দেখো রুদ্র কত বড় হয়েছে, একদম নাকে চলে আসছে গো রুদ্র, কেটে দিতে হবে। রুদ্র স্কুলে যাচ্ছে তো এখন চুল কাটা হচ্ছে না, আর আমাদের গ্রামে সেলুন নেই তো, ওই সপ্তাহে একদিন আসে বুধবার, তো সেই দিন তো রুদ্র স্কুলে যাচ্ছে, সেই জন্য কাটা হচ্ছে না। তো রবিবার দিন ওর বাবাকে বলবো পাশের গ্রাম থেকে কাটিয়ে নিয়ে আসবে। যাবো তো রুদ্র বাবার সাথে? বেশ অনেকক্ষণ ধরেই খুব জোর বৃষ্টি হচ্ছে, আর ওই যে দেখছো দিদি দাঁড়িয়ে আছে, কারণ দিদি গেছিল ফাঁকা বোতলগুলো জল ভরতে, টাইম কলে জল পড়ছিল, দিয়ে যায় তখন খুব একটা বৃষ্টি পড়ছিল না, ওই একটা দুটো বোতল ভরা হয়েছে আর খুব জোর বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে, তাই দিদি ওখানটায় দাঁড়িয়ে আছে, আর বৃষ্টির জন্য এই বাড়িও আসতে পারছে না, তাই রুদ্রকে বলছে রুদ্র ছাতা নিয়ে এসো, আমি বাড়িতে যাব। ইয়ে লিখতে হবে, কথা লিখতে হবে, কথা কি আর করবো, বাইরে পড়ছে বৃষ্টি, রান্না বান্না করে বসে আছি, আর এখনো কেউ স্নান করেনি, তাই ভাবলাম রুদ্রর হোমওয়ার্কগুলো করে আর রাখি আর কি, তাহলে রাত্রে আর করাতে হবে না, রাত্রে পড়ালেই হবে। তো সেই জন্য দেখো এখন হোমওয়ার্ক যেগুলো করতে দিয়েছে সেগুলো করাচ্ছি। দাদা এরকম লিখলে কেন? দাদা 10 তালবেশ্বর 10 তালবেশ্বরের মাথায় মাত্রা দিও না, তালবেশ্বর লেখো। আজকে কি কি রান্না বান্না করেছি তেমন করে তো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি। তো আজকে রান্না করা হয়েছে আলু, কেঁদুরি, পটল একসাথে ভেজেছি, বাঁধাকপির ঝাল, আর টকটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম। তো যাই হোক, ভাত বেড়ে দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো কিনা জানি না, দিন দিন জানো তো রুদ্রর বাবার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, মানে এই 1 মাস থেকে আমি লক্ষ্য করছি ওকে খুব খারাপ খারাপ লাগছে। আর কি জানো তো, রাত্রে ও শয়, মানে শুয়ে থেকে না এপাশ ওপাশ ফিরতে পারে না। তোমরা তো জানো মায়ের বাতের ব্যথা আছে, 2 দিদিরও আছে, রুদ্রর বাবারও আছে, জানো তো, মানে মাঝে মধ্যে প্রচণ্ড ব্যথা হয়। তো ওকে বলি চলো তোমাকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসি, তো ও বলে কি এখন আমি যাব না। মানে কি বলো তো, বাড়িতে দুটো তো অসুস্থ মানুষ আছে, মানে দুজনের তো মানে ওষুধ লাগছেই, আবার ও বলে কি 3 জনের ওষুধ চালানো খুব মুশকিল হয়ে যাবে। তো সেই জন্য জানো তো ওকে এত জোর করি, ও কিছুতেই যেতে চায় না, বলি চলো তোমাকে একবার দেখিয়ে নিয়ে আসি, কিছুতেই যেতে চায় না। আর কি জানো তো, এভাবে না দিন দিন আমার সংসারটা শেষ হয়ে যাচ্ছে, আর আমি কিছুই করতে পারি না। তাই ঠাকুরের কাছে প্রার্থনা করি যে মধ্যবিত্ত ফ্যামিলিতে যে কোনোই কষ্ট দাও না কেন, এই রোগ অসুখ এগুলো দিও না, এগুলো সামলে ওঠা খুব কঠিন। যে বাড়িতে একবার রোগ ঢুকবে সেই রোগ আর ছাড়ান হবে না। তো যাই হোক, খাওয়া দাওয়া বাসনগুলো পুকুর পাড়ে নিয়ে এসেছিলাম, আর তোমরা তখন তো দেখলে বাসনগুলো আমি নিয়ে এলাম। তবে কি জানো তো, বৃষ্টি পড়ছে বলে বাসনগুলো ধুয়ে আগে ঘরে রেখে এলাম, তারপরে আমি এলাম হাঁড়ি কড়াইটা মাজার জন্য। তো হাঁড়ি কড়াইটা তখন তো খুব জোর বৃষ্টি পড়ছিল, দিয়ে মাজা হয়নি। আর দেখো মাটিটাও আজকে ওঠেনি, মানে ওই জল পেয়ে পেয়ে মাটিগুলো না কেমন যেন একটা হয়ে গেছে, ভিজে রাখলে উঠতে চাইছে না, কি সুন্দর আর কি ল্যাপাও হচ্ছে না। তো ওই যে তার জালিটা আছে ওটা দিয়ে ঘষে মাটিগুলো তুললাম, তারপরে বালি দিয়ে সাবান দিয়ে হাঁড়িটাকে মেজে নেব, তারপরে কড়াইটাও মেজে নেব। তো চলো এই হাঁড়ি কড়াইগুলো মাজতে মাজতে তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিয়ে ফেলি। প্রথম নামটি হচ্ছে শ্রাবন্তী দিদিভাই লিখেছে, আমার ছেলে তোমার ভিডিও দেখতে খুব ভালোবাসে, তোমার ভিডিওতে আমার ছেলের নামটি নিও। ছেলের নাম আয়ুষ সরকার। এই যে আয়ুষ সোনা, তোমার নামটি নিয়ে নিলাম, আর তোমাকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই গো। তারপরের নামটি হচ্ছে আসাম থেকে দেবশ্রী বোনের। বোন লিখেছে, দিদি ভাই তোমার ভিডিও দেখতে আমার খুবই ভালো লাগে, তোমার ভিডিওতে আমার নামটি নিও। এই যে দেবশ্রী বোন, তোমার নামটি নিয়ে নিলাম, আর তোমাকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই গো। তুমি খুব খুব ভালো থেকো। আর নাম ছাড়াও আরো অনেকেই আছো, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা সকলে খুব খুব ভালো থেকো।
তো যাই হোক, তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিতে নিতে আমার দেখো হাঁড়ি কড়াই এগুলো সব মাজা হয়ে গেছে, আর আমি এখন ঘরে নিয়ে চলে যাচ্ছি। এখন বাজে সন্ধে 7:30 মতো। আর আজকে ওই যে দুপুরবেলা বৃষ্টি শুরু হয়েছিল, মানে বৃষ্টি পড়েই চলেছে জানো তো। তো তেমন কিছু আর শেয়ার করাই হয়নি বিকেলবেলা, এখনও না পড়ার মতো একটু একটু পড়ছে আর কি। আর দোকানে বেশ অনেক কিছু শেষ হয়ে গেছে, আনতে হবে। তো সেই জন্য আমরা কর্তা গিন্নি এখন সন্ধেবেলা যাচ্ছি দোকানে। তো দোকান যাব, দিয়ে জিনিসপত্রগুলো নিয়ে আসবো। আর ওদিকে রুদ্রসোনা পড়ছে, আমি একটু পড়ালাম, তারপরে ওকে লিখতে দিয়ে এসেছি। বললাম তুমি লেখো, আমরা দোকান থেকে আসছি। যে আমরা দুজনে যাচ্ছি, আর একা একা গেলাম না, রুদ্র বাবাকে বললাম তুমিও চলো, সন্ধে হয়ে গেছে। আর এই বৃষ্টির দিন বুঝতেই পারছো, রাস্তাঘাটে কেউ নেই, একা যেতে ভয়ও করছিল। তো সেই জন্য ওকে সঙ্গে করে নিয়েই যাচ্ছি। তো চলো দোকানে যাই, দরকারি জিনিস যেগুলো আছে সেগুলো নিয়ে আসি, দিয়ে তখন দেখাবো তোমাদেরকে যে কি কি নিচ্ছি। চারিদিক কাদা কাদা, মানে আমি তো ভিডিও করতে করতে যাচ্ছি, ভয়ও করছে যে কাদায় পড়ে যাব না কি হবে। তো যাই হোক, বন্ধ নাকি আবার দেখো, আবার হ্যাঁ বন্ধ করে দেয় তাড়াতাড়ি। অন্ধকার অন্ধকার লাগছে, বৃষ্টির দিনে তো গ্রামের মানুষ তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, তো সেই জন্য বন্ধ করে দিতেও পারে। না 7:30টায় করবে না, 8টা 8:30 ছাড়া করবে। চলো যাই। দোকানে গিয়েছিলাম, দোকান থেকে এই যে দেখো জিনিসপত্র নিয়ে নিয়েছি, একটা ব্যাগ নিয়ে গেছিলাম, ওই ব্যাগে করে আনলাম। আর জানো, আর একটু দেরি করলে দোকানটা বন্ধ করে দিত, মানে সব গোটাগুটি শুরু করে দিয়েছিল। ওরাও বলছে যে কাদায় কাদায় ভালো লাগছে না, মানে এই ঘর থেকে ও ঘর বারে বারে যাওয়া আসা করছে, ওদের উঠোনটায় খুব কাদা, দিয়ে বন্ধ করে দিত। বেশ ভালোই হলো, পেয়ে গেলাম। তো চলো ঘরে যাই। এদিকে আবার বৃষ্টিটা একটু ধরেছিল, আবার পড়তে শুরু করলো, মানে সারা রাত্রি বোধহয় পড়বে। তো যাই হোক, ঘরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি নেওয়া হলো। অনেক কিছুই নেওয়া হয়েছে। আর রুদ্রসোনা দেখি কি করছে, লিখছে নাকি বদমাশি করছে। খুব সামান্য জিনিস নিয়ে এসেছি, তাতেই 200 টাকা বাজার হয়ে গেছে। মানে জিনিসপত্রের কি দাম তাহলে ভাবো। তো চলো এক এক করে বের করে তোমাদেরকে দেখাই। এই যে এখানে আছে সর্ষের তেল 300 গ্রাম, আর এখানে আছে লবণ 1 প্যাকেট, এটা হচ্ছে 5 টাকা প্যাকেট। আর এই যে একটা কেক আর বিস্কুট, এটা হচ্ছে কালকে রুদ্র টিফিন নিয়ে যাবে, সেই জন্য নিয়ে এসেছি। ও স্কুলে টিফিন নিয়ে যাবে এই দুটো কালকে। আর এই যে দুধ নিয়ে আসা হয়েছে, সকালে চা হবে। আর এই যে সয়াবিন নিয়ে এসেছি, কারণ কালকে তো নিরামিষ হবে, বৃহস্পতিবার। তবে দেখবো, আর নিয়ে এলাম, না করতেও পারি, অন্য কিছু করতে পারি, তো নিয়ে এসেছি। আর এখানে আছে চা পাতা নিয়ে এসেছি। আর এই যে 500 চিনি, তোমাদেরকে তো আগেও বলেছি 500 করে চিনি আনা হয়। আর এই যে এই লেসটা নিয়ে এসেছি আমার জন্য, মুখরোচক এই খাবারগুলো খেতে তো আমার খুব ভালো লাগে, মানে দোকান গেলে নিয়ে আসি আর কি, 5 টাকার কোনো একটা জিনিস। আর এখানে আছে মুগ ডাল 100 গ্রাম, কালকে করার জন্য নিয়ে এসেছি। আর এই যে এই বিস্কুটগুলো হচ্ছে নাম গ্লুকোফান। এই বিস্কুটগুলো রুদ্র খেতে খুব পছন্দ করে জানো তো, মানে খুব সত্যি একটু ভালো লাগে খেতে এই বিস্কুটগুলো, তো খুব পছন্দ করে। ও বলে কি মা বড় প্যাকেটের বিস্কুট আনবে না, ও ছোট প্যাকেটের বিস্কুটগুলো আমাকে এনে দেবে। তো ওর জন্য এই যে ছোট প্যাকেটের বিস্কুটগুলো নিয়ে এসেছি, এগুলো আর কি খাই, জলে ভিজিয়ে খাই, তো দুধ দিয়েও খাই কোনো সময় বিকেলের দিকে। তো এই হচ্ছে বাজার, এতে হয়ে গেছে 200 টাকা। তো যাই হোক, চলো এগুলো এখন রাখি। আর লবণটা একদমই শেষ হয়ে গেছিল জানো তো, কারণ এই যে রাত্রেবেলায় রুটি করব বাবার জন্য, মায়ের জন্য, রুটি করার জন্য 4টে রুটির জন্য লবণ ছিল না, মানে দুপুরেই আনতে হতো লবণটা, মানে যাওয়া হয়নি আর কি, দিয়ে নিয়ে আসা হয়নি। তো চলো এগুলো ভরে রাখবো, তারপরে মা বাবার জন্য রুটি করে নেব। তো আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদের কাছে একটি অনুরোধ করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।